আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। ইদানিং আমাকে অনেকেই প্রশ্ন করতেছে যে বর্তমান রেজিস্ট্রি খরচ বাড়তির কারণে অনেকে দান পত্রদলি করতেছে। হ্যাঁ, এটা সঠিক। বর্তমান সরকার যে রেজিস্ট্রি খরচ নির্ধারণ করেছে সেটা বিভিন্ন এলাকার জন্য ভালো, কিন্তু মফস্বল এলাকা, বিশেষ করে গ্রাম্য এলাকায় জমির জন্য অনেক বেশি। যেমন ধরেন, জমির রকম যাই হোক, প্রতি শতাংশে 30,000 টাকা জমা দিতে হয় ট্যাক্স। এটা দিতে হবে, আপনার জমির ধরন যাই হোক, এটা দিতে হবে। তারপরে বিভিন্ন জেলা ভিত্তিক, যে আমাদের ঢাকা জেলায় প্রতি মূল্যের উপরে পদ্ধতির যে মূল্যটা আসবে, মূল্যের উপরে 5.5%, এবং প্রতি শতাংশে 30,000 টাকা যে টাকাটা আসবে এটা এক করে জমা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের গ্রামের এলাকায় জমির দাম, যেমন ব্যাংক জমা যা তার থেকে জমির দাম কম, এমনও জমি আছে। সেক্ষেত্রে ক্রেতারা কি করবে? সেক্ষেত্রে ক্রেতারা দানপত্র দলিলটা বেছে নেয়। ওনারা দানপত্র দলিল খরচ কম, মূল্য পরে 5.5% ব্যাংক জমা দিয়ে দলিল করে ফেলে। সেক্ষেত্রে খরচ অনেক কম লাগে, এই জন্য সবাই দানপত্র দলিল এখন করতেছে। কিন্তু এটা কোনো, আমাকে জিজ্ঞেস করতেছে এটা কোনো সমস্যা আছে কিনা। না, এটা কোনো সমস্যা নাই। এটা সরকারি একটা ফরমেটি দলিল, সরকারি অনুমোদন দলিল করা যায়। দেও যা যাকে মন চায় তাকে দান করতে পারবেন, এটা রক্তে কোনো সম্পর্ক লাগবে না। এটা আপনি যাকে মন চায়, আপনার পরিচিত অপরিচিত সবার আপনি দান করতে পারবেন। কিন্তু এটা আপনার বৈধ দলিল, এটা কোনো সমস্যা নাই। আপনারা করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন, তেমন কোনো সমস্যা নাই। আপনারা এই দান দলিল আপনি খাজনা খারিজ, বেচা বিক্রি, ব্যাংক লোন কোন সবই করতে পারবেন। মানে আপনারা সবাই বৈধ দলিল আপনারা ইচ্ছা করলে দান দলিল করতে পারেন। তবে আমার পরামর্শ হলো যে আপনি জমিটা কিনে থাকেন, তাহলে আপনি সাপ করার চেষ্টা করবেন। যেহেতু আপনি টাকাটা কিনতে আছেন, বৈধ ঝামেলা সৃষ্টি হলে, জটিলতা সৃষ্টি হলে আপনি এটা একটা বেনিফিট পাবেন। কিন্তু দানপত্র দলিল করলে আপনি জমি কোনো ঝামেলা, কোনো মালিকানা না থাকলে অথবা কোনো প্রতারণা আশ্রয় হলে, তাহলে আপনি এই দানপত্র দলিল দেওয়ার বিরুদ্ধে মামলা করতে পারবেন না। যেহেতু দানপত্র দলিল আপনার দান করছে, টিকে নাই, কিছু করার নাই। ছাত্র দলিল করেন তাহলে আপনি সেটা যিনি দাতা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারবেন। কিন্তু দানপত্র দলিল নিলে কোনো আইনগত পদক্ষেপ নিতে পারবেন না। এটাই সমস্যা। কিন্তু দানপত্র দলিল বৈধ, যদি কোনো ঝামেলা না থাকে আপনারা করতে পারেন। তবে বেটার ছাত্র দলিল করাই ভালো, সেটা মনে করি আমি। কারণ এখানে আপনি টাকাটা কিনতে যাচ্ছেন, সে টাকার বিনিময়ে আপনি যদি দানপত্র দলিল করেন, তাহলে আপনি ঝামেলা হলে এটার জন্য আপনি কোনো দাদার কাছে কোনো প্রতিকার পাবেন না, এরা বিরুদ্ধে মামলা করতে পারবেন না। বুঝছেন? এইটাই আমার পরামর্শ। আপনারা যা করবেন বুঝে শোনা করবেন। কোনো দান পত্র একটাই বলবো যে এটা কোনো সমস্যা নাই, আপনারা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।